إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال صلى الله عليه وسلم: إنه لا يدخل الجنة إلا نفس مسلمة. وقال أيضا: إنه لا يدخل الجنة إلا نفس مؤمنة. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই মুমিন, মুসলিম। কিন্তু আমরা কি এ ধরনের ঈমানের অধিকারী যে ঈমান আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে নাজাত দান করবে? আমরা কি এ ধরনের ঈমানের অধিকারী হতে পেরেছি? একটু আমাদের জানা দরকার। ঈমান বলা হয় মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করা, অন্তরে বিশ্বাস করা, কার্যে পরিণত করা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করে বাস্তব রূপ প্রদান করা। যে ঈমান সৎ কাজের দ্বারা বাড়ে আর নাফরমানি করার দ্বারা, অসৎ কাজের দ্বারা কমে যায়। আমরা কতটুকু এ ধরনের ঈমানের অধিকারী? আমরা সত্যিকার অর্থে যদি ঈমানদার হতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাত লাভ করব। আমরা সবাই জানি ঈমানের স্তম্ভ হচ্ছে 6টি। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, তাঁর ফেরেশতা, তাঁর নাজিলকৃত কিতাবসমূহ, তাঁর রসুল এবং নাবিগণের প্রতি ঈমান আনা, শেষ দিবস এবং তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই 6টি স্তম্ভ হচ্ছে ঈমানের। এগুলোর উপরে ঈমান আনতে গেলে অবশ্যই এসব কিছু সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। এসব কিছুর সাথে সহিহ আকীদা আর বাতিল আকীদার সম্পৃক্ততা আছে। আল্লাহ সম্পর্কে বাতিল আকীদার সম্পৃক্ততা আছে। অন্যান্য ঈমানের যে স্তম্ভগুলো আছে সেগুলোর সাথে বাতিল আকীদার সম্পৃক্ততা আছে। সুতরাং আমাদেরকে সত্যিকারের ঈমানদার হতে হলে বাতিল আকীদা সম্পর্কে জেনে সেগুলোকে ত্যাগ করতে হবে, আর সহিহ কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আকীদাকে আমাদের ধারণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ
আমরা এই ইমানের দ্বারা উপকৃত হতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসলিম ব্যক্তি ছাড়া জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস বুখারী শরীফের এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। এছাড়া অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিন ব্যক্তি ছাড়া প্রবেশ করবে না, মুমিন ছাড়া অন্যরা কেউ প্রবেশ করবে না। সুতরাং ইমানের গুরুত্ব রয়েছে। এই ইমান ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কিন্তু ইমান থাকার দাবি করা সত্ত্বেও হয়তোবা আমরা বিপদের সম্মুখীন হতে পারি। মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মাদের আত্মা, আমার সম্পর্কে এই উম্মতের কোনো ইহুদি অথবা খ্রিস্টান শোনার পরে আমাকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে সেটির প্রতি ঈমান না এনে সে মৃত্যুবরণ করলো, তাহলে এই ব্যক্তি জাহান্নামী। বা যারাই আমাকে যা কিছু দিয়ে প্রেরণ করা হয়েছে, আমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, এসব কিছুর প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবেই, তারাই জাহান্নামী। মুসলিম শরীফের 279 নম্বর হাদিস। সুতরাং ইমানের গুরুত্ব রয়েছে। ইমান ছাড়া আমরা কেউ জান্নাতি হতে পারবো না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, কিছু জাহান্নামী থাকবে যারা তাওহীদপন্থী হওয়া সত্ত্বেও, শিরকের সাথে যুক্ত না হওয়া সত্ত্বেও তাদেরকে জাহান্নামে যেতে হবে বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে এই জান্নাতীদেরকে যে তোমরা তাদেরকে জান্নাতের মধ্যে দেখতে পাচ্ছ না, যাও তোমরা জাহান্নামের মধ্যে তাদেরকে বের করে নিয়ে আসো। আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। তোমরা জাহান্নাম থেকে বের করো সেই ব্যক্তিকে যেই ব্যক্তির অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমান আছে। সরিষাদানা পরিমাণ ঈমান আছে এমন ব্যক্তিকে জাহান্নামের মধ্য থেকে বের করে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতীদেরকে এই নির্দেশ দেওয়া হবে। সরিষাদানা পরিমাণ ঈমান যার আছে, এর অর্থ কি? সে পাপ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছে, বিভিন্ন ধরনের পাপ করতে করতে সে এমন একটা স্তরে পৌঁছে গিয়েছে, তার ঈমানটা ছোট হয়ে গেছে, ঈমান আর দেখা যায় না। অথচ সে হয়তো বা নামাজও পড়ে, রোজাও রাখে, আবার জাকাতও দেয়, ইসলামের ফরজ বিষয়গুলো মেনে চলে, কিন্তু এত বেশি পাপ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে যে তার ঈমান আর দেখার মতো নয়, যেন দেখাই যাচ্ছে না। ঈমান এই সরিষাদানার মতো হয়ে গিয়েছে। এদেরকে বের করে নিয়ে আসার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হবে জান্নাতীদেরকে। জান্নাতীরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে, নবী রাসূলগণ সুপারিশ করবে। তাদের সুপারিশের মাধ্যমে এরা জাহান্নাম থেকে বের হয়ে আসবে, যদিও তারা শাস্তি ভোগ করবে। এই হাদিস বুখারী শরীফের 22 নম্বরে আর মুসলিম শরীফের 345 নম্বরে বর্ণিত হয়েছে। অন্য হাদিসের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালিন মিন ঈমান। সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তির অন্তরে সরিষাদানা পরিমাণ ঈমান আছে। এর অর্থ হচ্ছে সে কাফের মুশরিকদের মতো প্রথম চান্সেই জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু তাকে জাহান্নামে যেতে হবে। আর কাফের মুশরিকদের মতো তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না, তাদেরকে বের হয়ে আসার সুযোগ দেওয়া হবে। লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালিন মিন ঈমান। সরিষাদানা পরিমাণ ঈমান যদি থাকে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে না, অর্থাৎ সে কাফের মুশরিকদের মতো জাহান্নামে প্রবেশ করবে না, তারা চিরস্থায়ী হবে। কিন্তু এই ঈমান থাকার কারণে তারা এক সময় জাহান্নাম থেকে বের হয়ে আসার সুযোগ লাভ করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ফি কলবিহি মিসকালু হাব্বাতি খারদালিন মিন কিবরিয়া। যে ব্যক্তির অন্তরে সরিষাদানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই অহংকারী দুই প্রকারের। একটি অহংকারী হচ্ছে কুফরি এবং শিরকের পর্যায়ে। এই পর্যায়ের যদি অহংকারী
কেউ হয়, তাহলে পারে তার আর জাহান্নাম থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই, তাকে জাহান্নামের মধ্যেই চিরস্থায়ীভাবে বসবাস করতে হবে। আর যদি শিরকের এবং কুফরির পর্যায়ের অহংকার না হয়, তাহলেও তাকে জাহান্নামে যেতে হবে, কিন্তু শিরক এবং কুফরি যুক্ত না হওয়ার কারণে এক সময় সে জান্নাতে আসার সুযোগ লাভ করবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রত্যেকেই ঈমানদার মুমিনদের অন্তর্ভুক্ত, কিন্তু কোন ঈমান আমাদের উপকারে আসবে একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যেটি আমি খুতবার মধ্যে পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো। শুধু ঈমান আনলেই হবে না, তাকওয়া আপনার মাঝে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর নির্দেশগুলো মেনে চলতে হবে, আর নিষেধগুলোকে বর্জন করতে হবে, তাকওয়ার অধিকারী হতে হবে। এটি হচ্ছে তাকওয়ার দাবি। আপনি ঈমান এনেছেন, আপনি আল্লাহর নির্দেশগুলো মানছেন, কিন্তু নিষেধগুলো আপনি বর্জন করছেন না, আপনি মুত্তাকি হতে পারেননি। আপনার মৃত্যুটা মুসলিম অবস্থায় কিভাবে হবে? এই ঈমান আপনার উপকার করবে না। ঈমানদার বলে আপনি দাবি করছেন, কিন্তু তাকওয়া আপনি অবলম্বন করছেন না, হয়তোবা আপনার ভাগ্যে মুসলিম অবস্থায় মৃত্যু নাও হতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদাররা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ঈমানদার হতে হবে এবং তাকওয়ার অধিকারী ঈমানদার হতে হবে। যেমনিভাবে আল্লাহর নির্দেশ মেনে চলবো, অনুরূপভাবে আমাদেরকে নিষেধগুলোকেও বর্জন করতে হবে। মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, প্রতারণা করবো না, জেনা ব্যভিচারের সাথে যুক্ত হব না, বাবা মার অবাধ্য হব না, আল্লাহ যেগুলোকে নিষিদ্ধ করেছেন, নেশার সাথে যুক্ত হব না, মদ পান করব না, যত ধরনের পাপ আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই আপনি মুত্তাকি হবেন। আর এই অবস্থায় আশা করা যায় আপনি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল কোনো ব্যাপারে যখন ফয়সালা দিয়ে দেন, তখন কোনো মুমিন আর মুমিনা, পুরুষ এবং নারীর এই স্বাধীনতা থাকে না যে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে উপেক্ষা করে চলবে, অবজ্ঞা করে চলবে। এই সুযোগ নেই। এ ধরনের মুমিন হতে হবে আমাদেরকে, যে কোনো অবস্থায় যাতে আমরা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি না করি। যদি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি কেউ করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তাহলে সে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কিন্তু না, তোমার রবের শপথ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের শপথ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, তোমার রবের কসম, তারা ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তোমাকে তাদের মতবিরোধের সময়, ঝগড়া বিবাদের সময় ফয়সালা দানকারী হিসাবে মেনে না নেবে। তারা ঈমানদারি হতে পারবে না। এরকম ঈমানের যদি আমরা অধিকারী হতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ নাজাত পাবো জাহান্নামের আগুন থেকে। আর যদি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে মেনে নিতে আমরা না পারি, নিঃসংকোচে নির্দ্বিধায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সে কথা বলেছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারজাম মিম্মা কাদাইতা, তুমি যে ফয়সালা দিবে এই ফয়সালা মেনে নেওয়ার ক্ষেত্রে তারা তাদের মনের মধ্যে কোনো প্রকার সংকোচ বোধ রাখবে না। যদি সংকোচ বোধ রাখে, তাহলে তারা ঈমানদার হতে পারবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণরূপে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, করবে তারা তোমার ফয়সালার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরের মধ্যে বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে। শুধু এখানেই শেষ করলেন না, ঈমান তারাই আনবে যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে। জ্ঞানী হতে হবে,
ঈমান আনার জন্যে, জ্ঞান অর্জন করলেই সে ঈমান আনবে। এখানে শেষ করলেন না, ঈমান আনার পরে আবার বলুন ওয়া আমিলুস সালিহাত, এরপরে সৎ কাজের আদেশ পরস্পরকে দেওয়ার কথা বলা হলো, নির্দেশ দেওয়া হলো। আর এই সৎ কাজের আদেশ দিতে গিয়ে হয়তো বা বাধার সম্মুখীন হতে হবে, তো এই জন্যে ধৈর্য ধারণ করার, পরস্পরকে উপদেশ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। সুতরাং শুধু ঈমানই যথেষ্ট নয়, সেই ঈমান আমাদের উপকারে আসবে যে ঈমানের মধ্যে, যে ঈমান আনার পরে সৎ আমল করা হবে, আল্লাহর নির্দেশ আমরা মেনে চলবো, নিষেধগুলোকে বর্জন করব, এই ঈমান আমাদের উপকারে আসবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মাদা ইউনাজ্জিল আবদা মিনান নার, কোন জিনিসটা মানুষকে, বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নাজাত দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা মানুষকে নাজাত দান করবে, বান্দাকে নাজাত দান করবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, মাল ঈমানে আমালুন, এই ঈমানের সাথে কি আমলও করতে হবে? আমল কি আছে যে আমল করা জরুরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে যে রিজিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই রিজিক থেকে তুমি আল্লাহর পথে দান করবে। এরপরে আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, যে এই ব্যক্তি যদি দরিদ্র হয়, ফকির হয়, তার পক্ষে দান করা সম্ভব না হয়, তাহলে সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এটি সম্ভব না হয় তাহলে সে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ করতেও যদি সক্ষম না হয় তাহলে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালইউইন আল আখরাক, যে ব্যক্তির কোনো কাজকর্ম নেই, যে ব্যক্তি কাজ পাচ্ছে না, তাকে কাজ পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে, যাতে সে কিছু উপার্জন করে চলতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আবু যর রাদিয়াল্লাহু আনহু, যদি সে ব্যক্তি এমন হয় যার পক্ষে ভালোভাবে কাজ করাও সম্ভব না হয়, তাহলে কোন আমল করলে নাজাত পেতে পারে ঈমানের পরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালইউইন মাজলুমান, সে যেন অত্যাচারিত মাজলুম ব্যক্তিকে সাহায্য করে। আবারও আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, যদি সে এমন দুর্বল হয় যার পক্ষে মাজলুম ব্যক্তিকে সাহায্য করা সম্ভব নয়, তখন কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো তোমার সঙ্গীর জন্য কোনো কল্যাণই ছাড়ছো না, সকল প্রকার কল্যাণের পথ তুমি দেখিয়ে দিতে চাচ্ছ, সে যেন তার নিজেকে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে, কোনো মানুষকে তার আচার আচরণ এবং কর্মের দ্বারা যাতে কষ্ট না দেয়, এই আমল যাতে করে, তাহলে সে নাজাত পেয়ে যাবে। এরপরে আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আরাআইতা ইন ফাআলা হাদা ইদখিলহুল জান্নাহ, আপনার সিদ্ধান্তটা কি? যদি এই ব্যক্তি এই কাজ করে তাহলে কি সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাত লাভ করবে, এই আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মুমিন যদি এইসব বৈশিষ্ট্যগুলোর, এইসব আমলগুলোর কোনো একটা আমল ধারণ করতে সক্ষম হয়, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে অবশ্যই ইখলাস থাকতে হবে, তাহলে আখাদাত বিয়াদিহি হাত্তা তুদখিলহুল জান্নাহ, এই আমলটা, এই বৈশিষ্ট্যটা তার হাতকে ধরে তাকে জান্নাতে প্রবেশ করাবে। এই হাদিস সিলসিলা সহিহার 2669, সহিহ তারগিব ওয়াত তারহিবের 876 এবং 2318 নম্বরে উল্লেখিত হয়েছে। এ ধরনের হাদিস বুখারী শরীফের 2518 নম্বরে বর্ণিত হয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা পিতামাতা হিসাবে যদি সত্যিকারের ঈমানদার হই, তাহলে আমাদের এই ঈমান আমাদের সন্তানদের উপকারেও আসতে পারে, যদি তারা আমাদের অনুসরণ করে, ইত্তেবা করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইম বিমা কাসাবা রহিন। আর যারা ঈমান আনে আর তাদের সন্তান সন্ততি ঈমানে তাদের অনুসারী হয়, ঈমানের দিক দিয়ে পিতামাতাদের অনুসারী হয়, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের সন্তানদেরকে তাদের সাথে মিলিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে
যদি তারা আমাদের ইমানের মতো ইমান এনে আমাদের অনুসারী হয়, তাহলে আমাদের সাথে মিলিত করে দেবেন। ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের কর্মফল আমি একটুও কমাবো না। সুতরাং আমরা যারা পিতামাতা হিসাবে বর্তমানে জীবিত আছি, যদি সত্যিকারের ইমানদার হই, কর্মকারী হই, আর আমাদের অনুসরণ করে আমাদের সন্তানরা, তাহলে ইনশাআল্লাহ তারা আমাদের সাথে মিলিত হবে আখেরাতে মৃত্যুর পরে। ইমানের অনেক গুরুত্ব। ইমানদার ব্যক্তি এক সময় না এক সময় জান্নাতে যাবেই। যদি কোনো পাপের কারণে, অন্যায়ের কারণে তাকে জাহান্নামে যেতেও হয়, তবুও এক সময় সে জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে। কিন্তু কখনো কখনো মানুষ ইমানের সাথে এমন কোনো কর্ম করে ফেলে যে কর্মের কারণে জান্নাতি আর হতে পারবে না। এই ইমান কোনো উপকারেই আসবে না। যদি ইমানটা শিরকের সাথে যুক্ত হয়ে পড়ে, ইমানটা যদি কুফরির সাথে যুক্ত হয়ে পড়ে, তাহলে হয়তো বা এই ইমান কোনো প্রকার উপকারে আসবে না। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের বেশিরভাগই আল্লাহর উপরে ঈমান রাখে, তবে তার সাথে ইবাদতে শিরক করা অবস্থায়, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করে থাকে। এই আয়াত বলা হচ্ছে মক্কার মুশরিক কাফেরদের সম্পর্কে, যে তারা আল্লাহ বিশ্বাস করত, কিন্তু যখন ইবাদত করত তখন ইবাদতের ক্ষেত্রে তারা শিরক করত। কিন্তু বর্তমানে সেই যুগের মুশরিক কাফেরদের চেয়েও বর্তমানের ইমানদার দাবিকারী, মুমিন দাবিকারী মুশরিকরা বেশি বড় মুশরিক। তারা বিপদে পড়লে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকত, শিরক ছেড়ে দিত। আর বর্তমানের মুশরিকরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করে, এরা যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ছেড়ে দিয়ে পীর সাহেবের কাছে যায়, মাজারে যায়, তথাকথিত ওয়ালিয়া আউলিয়াদের কাছে ধর্ণা দেয় বিপদের সময়। সুতরাং সেই মক্কার মুশরিকদের চাইতেও বর্তমানের যারা নিজেরা ইমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, এরা বড় মুশরিক। বিপদে পড়লে এরা আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত করাকে ছেড়ে দিয়ে তথাকথিত ব্যক্তিদের আশ্রয়ে যায়, তাদের কাছে সাহায্য প্রার্থনা করে, আর তারা সরাসরি আল্লাহকে ডাকত বিপদে পড়ে। এই ঈমান কোনো উপকারে আসবে না। আল্লাহর শাস্তি যখন চলে আসবে, একজন বেঈমান তখন যদি ঈমান আনে, তখন তার এই ঈমান কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 84-85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালাম্মা রাউ বাসানা, যখন তারা আমার শাস্তি দেখবে, যখন তারা আমার শাস্তি দেখলো, তখন তারা বলল, আমান্না বিল্লাহি ওয়াহদা, আমরা শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন, আমরা অস্বীকার করলাম যে সব কিছুর দ্বারা শিরক করতাম, সেগুলোর সাথে কুফরি করলাম। ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম, কিন্তু তাদেরকে তাদের এই ঈমান কোনো উপকার করবে, তাদের এই ঈমান তাদের কোনো উপকার করবে না। লাম্মা রাউ বাসানা, যখন তারা আমার শাস্তিকে দেখে ঈমান, আযাবকে দেখে ঈমান আনবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামের 158 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেদিন তোমার রবের কিছু নিদর্শনাবলী এসে পড়বে, সেই দিন এই নিদর্শনাবলী আসার পরে যদি ঈমান আনে, কোনো ব্যক্তির ঈমান তার কোনো উপকারে আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, পূর্বে যদি ঈমান না এনে থাকে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা ঈমান আনার পরে যদি কল্যাণকর কিছু সে অর্জন না করে থাকে তার ঈমানের দ্বারা। সম্মানিত মুসল্লিবৃন্দ, যখন সূর্য পশ্চিম আকাশে উদিত হয়ে পড়বে, কিয়ামতের একটি বড় আলামত, তখন কেউ যদি তওবা করে, ঈমান আনার চেষ্টা করে, তার এই ঈমান কোনো উপকারে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে রাতের বেলা প্রসারিত করেন দিনের বেলা ত্রুটিকারী ব্যক্তির তওবা কবুল করার জন্য। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, দিনের বেলা তার হাতকে প্রসারিত করেন রাতের বেলা গুনাহকারীর তওবা কবুল করার জন্য। হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, যে পর্যন্ত সূর্য পশ্চিমে উদিত না হয়েছে। তওবার পথ খোলা থাকবে, ঈমান আনার পথ খোলা থাকবে। এ হাদিস মুসলিম শরীফের 6882 নম্বরে বর্ণিত হয়েছে। আমরা সবাই জানি ফিরআউনও ঈমান এনেছিল, কিন্তু তার ঈমান কোনো কাজে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 90 এবং 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আর আমি বানু ইসরাইলকে সমুদ্র পার করে দিলাম। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন এবং তার সৈন্যদল মুসা আলাইহিস সালামের অনুসরণ করল, সীমা লঙ্ঘন করে, অধ্যত্বপূর্ণ আচরণ করে। হাত্তা ইযা আদরাকাহুল গরাক, যখন সে পানিতে ডুবে যাচ্ছে এই মুহূর্তের সম্মুখীন হলো, তখন সে বলল, আমি ঈমান আনলাম যে আল্লাহ ছাড়া, সেই আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যার প্রতি বানু ইসরাইল ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ফিরআউনও ঈমান আনলো, কিন্তু যখন সে ডুবে মারা যাচ্ছে সেই মুহূর্তে ঈমান আনলো, ওই ঈমান কোনো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আনা, এখন তুমি ঈমান আনছো, ওয়াকাদ আসাইতা ক্বাবল, অথচ তুমি এর পূর্বে নাফরমানি করেছো, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সম্মানিত মুসল্লিবৃন্দ, যে ঈমান আমাদের উপকার করবে সেই ঈমানের ক্ষেত্রে কিছু শর্ত আছে। এই শর্তগুলো যদি ঈমানের সাথে থাকে তাহলে এই ঈমানের দ্বারা আমরা উপকৃত হব। প্রথম শর্ত হচ্ছে আইয়াকুনা ঈমানান খালিসান সাফিয়ান লা ইউখালিতুহু শিরকুন ওয়া লা ইউনাকিদুহু কুফর। আপনার ঈমানটা নির্ভেজাল হতে হবে, শিরক মুক্ত হতে হবে, কুফরি মুক্ত হতে হবে। শিরক এবং কুফরির সাথে কোনো প্রকার সম্পৃক্ততা থাকবে না। যদি আপনার ঈমান শিরক এবং কুফরির সাথে মিশ্রিত হয়ে যায় তাহলে এই ঈমান কোনো উপকারে আসবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনামের 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে এবং যাদের ঈমান, তাদের ঈমান জুলুমের সাথে তারা মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হবে সঠিক পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। এই আয়াত যখন নাজিল হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তখন সাহাবীরা চিন্তিত হয়ে পড়লেন, মুশকিল হয়ে গেল সাহাবীদের উপরে। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিযুলমিন, আমাদের মধ্যে কে আছে এমন যে তার এই ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করেনি, মিলিত করেনি, এমন কে আছে? প্রশ্ন করলো সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু লাইসা বিযাক, তোমরা যে রূপটা বুঝেছো সে রূপ নয়, বরং তোমরা কি লোকমানকে, সে তার সন্তানকে উদ্দেশ্য করে কি বলেছিল সেটা শুনো নাই? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম, শিরকটাই হচ্ছে সবচাইতে বড় জুলুম। সুতরাং যার ঈমান এই শিরকের সাথে মিলিত হবে, যুক্ত হবে, তার এই ঈমান বৃথা যাবে, কোনো উপকারে আসবে না। এই হাদিস বুখারী শরীফের 3360 এবং মুসলিম শরীফের 226 নম্বরে বর্ণিত হয়েছে। সুতরাং আমাদের ঈমান হতে হবে শিরক মুক্ত ঈমান। দ্বিতীয় প্রকার শর্ত হচ্ছে, 2 নম্বর শর্ত হচ্ছে, ভিতর এবং বাহির ঈমানের ক্ষেত্রে একই রূপ হতে হবে। আপনি আপনার মনের ভিতরে, অন্তরের ভিতরে কুফরিকে গোপন করবেন, শিরককে লালন পালন করবেন, আর বাইরে প্রকাশ করবেন আপনি ঈমানদার, আপনি মুনাফিক, এই ঈমান কোনো উপকারে আসবে না। এটি হচ্ছে মুনাফিকদের ঈমান। ভিতর বাহির একই রকম হতে হবে, এই ভিতর বাইরের বিরোধী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলছেন, ইদা জাআকাল মুনাফিকুন, যখন তারা তোমার নিকটে আসবে, বলবে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ,
আমরা সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই তুমি আল্লাহ রসুল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ জানেন, অথচ আল্লাহ জানেন যে তুমি আল্লাহ রসুল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যুক, অবশ্যই মুনাফিকরা মিথ্যুক। এই মুনাফিক ঈমান যদি কারো মাঝে থাকে, কাফের মুশরিকদের সাথে আপনার অন্তরটা যদি যুক্ত থাকে, যে যদি তাদের সাথে মিল দিয়ে চলতে পারতাম তাহলে সেটাই ভালো ছিল, কেন আমাদের অবস্থাটা এরকম হলো, এই মন মানসিকতা যদি আপনার মাঝে থাকে, আপনি বেঈমান, আপনার ঈমান নেই। ইশারাতেই যথেষ্ট মনে করছি, এর চাইতে আর বেশি নয়। 3 নম্বরের শর্ত হচ্ছে এই ঈমানের উপরে আপনাকে অবিচল থাকতে হবে, অটুট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন আর সেটি সম্পর্কে বলা হয়েছে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিম অবস্থায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যদি সক্ষম হই আমরা এই দিনের উপরে অবিচল থেকে আল্লাহর নির্দেশগুলো মেনে চলার মাধ্যমে এবং নিষেধগুলোকে বর্জন করার মাধ্যমে, যত প্রকার পাপ আছে, অন্যায় আছে, সবকে ত্যাগ করার মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ আশা করতে পারি আমরা আমাদের ঈমানটা ঠিক থাকবে আর এই ইসলামের অবস্থায়, মুসলিম অবস্থায় আমরা মৃত্যুবরণ করব। এই ঈমানের দ্বারা আমরা উপকার লাভ করব। যদি আমরা ঈমান আনি, আবারও কুফরি করি, আবারও ঈমান আনি, আবারও কুফরি করি, এভাবে যদি আমাদের কুফরিকে বাড়াতে থাকি, এরপরে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না, আমাদেরকে সঠিক পথ দেখাবেন না। সুতরাং এই ফিতনার যুগে আমাদেরকে সৎ কর্মের দিকে ধাবিত হতে হবে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। আধার রাতের মতো ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও, সৎ আমলের দিকে ধাবিত। ফিতনা আসার পূর্বে ইউসবিহুর রাজুলু মুমিনান, সে সময়ে একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা করবে কাফের অবস্থায়, আবার সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল করবে কাফের অবস্থায়। সে তার দিনকে বিক্রি করে দিবে দুনিয়ার আসবাবপত্রের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে, সামান্য কিছুর বিনিময়ে দিনকে বিক্রি করে ফেলবে। আমাদের সমাজের মধ্যে লাখো লাখো মানুষ এরকম আছে যে দিনকে বিক্রি করছে। সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, ইবাদতের ক্ষেত্রে হতে পারে, ইবাদত বিক্রি করার ক্ষেত্রে হতে পারে, আছে সমাজের মধ্যে। সেদিকে বিস্তারিত যেতে চাচ্ছি না। দিনকে বিক্রি করা যাবে না। আপনি যখন আল্লাহর বিধিবিধানকে মেনে চললেন না, তার নিষিদ্ধকৃত হারাম পথকে ত্যাগ করলেন না, হারাম পথকে অবলম্বন করে আপনি সব কিছু করছেন, আপনি দিনকে বিক্রি করে ফেললেন, কারণ আপনি আল্লাহর নির্দেশ মেনে চলছেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে সর্বদা দোয়া করতে হবে আমরা যাতে এই দিনের উপরে সর্বদা অবিচল থাকতে পারি। বলতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরগুলোকে পরিবর্তনকারী অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার অন্তরকে তোমার দিনের উপরে অটুট রাখো। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরকে পরিবর্তনকারী মহান আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের উপরে অবিচল রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সুতরাং আমাদেরকে এই দোয়া আরও বেশি বেশি করে করতে হবে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, উনি খুব বেশি বেশি কাঁদতেন। ফায়াকুলু লাহু আসহাবুহু, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহকে তার সঙ্গীরা বললেন, আমিনা দুনুবে তাখাফ, আপনি কি গুনার ব্যাপারে ভয় করছেন, এত কাঁদছেন কেন? সুফিয়ান সাউরি বললেন, লা, আমি গুনাহ করছি বা গুনাহের কারণে ভয় করছি, বিষয়টি এমন নয়। ওয়ালাকিন্নানি আখাফু আন উসলাবাল ঈমান ক্বাবলাল মাউত, কিন্তু আমি ভয় করছি যে মৃত্যুর পূর্বে হয়তোবা আমার ঈমানটাকে ছিনিয়ে নেওয়া হবে, এই ভয় করছি, যাতে আমার ঈমানটা ছিনিয়ে নেওয়া হয় আর আমি যাতে এই মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারি, এইটা কামনা করে, এইটার ব্যাপারে আকাঙ্ক্ষিত হয়ে আমি আল্লাহর কাছে আল্লাহর ভয়ে কাঁদছি, এ কথা বললেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, আসআলুকা বিল্লাহ, আল্লাহর কসম দিয়ে তোমাকে আমি জিজ্ঞাসা করছি, হাল আদ্দানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুনাফিকিন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে মুনাফিকদের মধ্যে গণ্য করেছিলেন? তুমি তো জানো এই সম্পর্কে। না করেছেন, তিনি মুনাফিকদের মধ্যে ছিলেন না, কিন্তু তাদের মাঝে ভীতি ছিল। যদি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে তো বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, এই ঈমান কোনো প্রকার উপকারে আসবে না। এই জন্য তাদের মধ্যে সৎ আমল করলেও, আল্লাহর আনুগত্য করলেও, পাপ থেকে বেঁচে থাকলেও ভীতি কাজ করত, যে আমার সৎ আমলটা কবুল হচ্ছে কিনা, আমি যে পাপ থেকে বেঁচে থাকছি এই পাপ থেকে বেঁচে থাকাটা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হচ্ছে কিনা, এরকম ভয় ভীতি তাদের মাঝে কাজ করত। চতুর্থ নম্বরের শর্ত হচ্ছে ঈমান সে সময় আনতে হবে যে সময় ঈমান আনলে ঈমানটা গ্রহণযোগ্য হবে। এবং সেটি বলা হয়েছে যখন কিয়ামতের কোনো একটি আলামত, বড় আলামত প্রকাশিত হয়ে যাবে, বিশেষভাবে সূর্য পশ্চিম আকাশে দাজ্জালের আবির্ভাব ঘটে যাবে, অথবা যখন একটি পশুর প্রকাশিত হয়ে পড়বে, যে পশু মুমিনের কপালে মুমিন লিখে দিবে আর কাফের কপালে কাফের লিখে দিবে, এই পশুর যখন আবির্ভাব ঘটবে কিয়ামতের বড় আলামত, এর আগে যারা ঈমান আনবে তাদের ঈমান গ্রহণযোগ্য হবে, কবুল হবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, যখন মানুষের আত্মাটা বের হয়ে যাবে, এই হুলকুমে চলে এসেছে, রূহটা বিপদ আঁচ করে দেখে অনুভব করে সে ঈমান আনছে, তওবা করছে, কাজ হবে না। এর আগেই তওবা করতে হবে, ঈমান আনতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সত্যিকারের যদি ঈমানের দ্বারা উপকৃত হতে চাই তাহলে শিরক মুক্ত আমল করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর সাথে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর জন্য ইবাদত করার সাথে কোনো মাধ্যম ধরা যাবে না, যে এই মাধ্যমটা আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা করবে। এরপরে যারা কাফের মুশরিক, তারা যে কাফের মুশরিক এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। তারা মুশরিক, তারা কাফের, ওরা জাহান্নামী হবে। তাদের ব্যাপারে আপনার একটু সন্দেহ সংশয় আছে, যদি থাকে তাহলে আপনি আপনার এই ঈমানের দ্বারা উপকৃত হবেন না। আপনি যদি এই বিশ্বাস স্থাপন করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য তরিকা বেশি ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার চাইতে অন্য তরিকা বেশি পরিপূর্ণ, এই আকীদা যদি আপনি পোষণ করেন, আপনি আপনার যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, কোনো লাভ হবে না, বৃথা যাবে এই ঈমান। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, যে কথা বলেছেন, যে কর্ম করেছেন, এই কর্ম এবং তার কথার বিরোধিতা যদি আপনি করেন, যদি তার কোনো আমল এবং কথাকে যদি আপনি ঘৃণা করেন, তাহলে আপনি বিমান, আপনি যতই ইবাদত করুন না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কর্ম, তার সমর্থন যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, যদি আপনি ঘৃণা করেন তাহলে আপনি বেঈমান, এই ঈমান আপনার কোনো উপকারে আসবে না, যদিও আপনি সেটির উপরে আমল করেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দিন আমরা লাভ করেছি, এই দিনের কোনো একটা কিছুকে ঠাট্টা বিদ্রুপ করেন, কোনো একটা নেকিকে ঠাট্টা বিদ্রুপ করেন, কোনো একটা শাস্তিকে আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, তাহলে আপনি কাফের, আপনি মুসলিম নন, যতই আপনি নামাজি হন না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ এবং তার আয়াতসমূহ এবং তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো, লা তা'তাদিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কোনো উযর খাহি করো না, তোমাদের ঈমানের পরে তোমরা কাফের হয়ে গিয়েছো। সম্মানিত মুসল্লিবৃন্দ, কাফের মুশরিকদেরকে আপনি মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করছেন, আপনি বেঈমান, আপনি মুসলিম থাকবেন না। অথচ দুর্ভাগ্য, আমাদের সমাজে একজন ব্যক্তি, একজন যুবক তরুণ আওয়াজ করে আমিন বলছে, তাকে আপনি আঘাত করে হয়তো মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন। কোথায় আপনার ঈমান? আর আপনি পাহারা দিচ্ছেন এই শিরকের আড্ডাখানা, সেই উপাসনালয়গুলি যেখানে শিরক করা হচ্ছে, মূর্তি পূজা করা হচ্ছে, সেখানে আপনি পাহারা দিচ্ছেন, আর মসজিদে এসে একজন জোরে আমিন বলছে, তাকে আপনি প্রহার করছেন। আপনি ঈমানদার নন, কোশ্চিনকালেও আপনি মুমিন নন, আপনার ঈমান নেই। তওবা করতে হবে, আপনাকে নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে। এই গির্জা বলেন, মূর্তি পূজা বলেন, এগুলোকে যদি পাহারা দেওয়া লাগে, সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল আছেন তারা পাহারা দেবেন। আপনি ইসলামের অনুসারী হয়ে নিজেকে দেখাতে চাচ্ছেন
কাকে খুশি করার জন্যে? আপনি কাকে খুশি করতে চাচ্ছেন পাহারাদারি করে? আর মসজিদে যখন এসে আমিন বলতেছে জোরে, তখন আপনি তাকে প্রহার করে মেরে তাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছেন। বেঈমান আপনি, নিঃসন্দেহে আপনি বেঈমান। আপনি এই সুন্নাতকে আপনি ঘৃণা করেন, আর কেউ সুন্নাতকে ঘৃণা করলে সে আর মুসলিম থাকে না। বেঈমান হয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এটি। সুতরাং আপনি ঘৃণা না করলে এই ছেলেকে আপনি প্রহার করতেন না। বহু হাদিস বর্ণিত হয়েছে, একটি মাত্র দুর্বল হাদিস আছে যেটাতে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে আমিন বলতেন, চুপে আমিন বলতেন, সেটিও আবার দুর্বল। আর বহু শত এই সহিহ হাদিসের বিরোধিতা করে আপনি দুর্বল হাদিসের উপর আমল করছেন, আর একজন আমিন বলা ব্যক্তিকে প্রহার করছেন। আপনি ঘৃণা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহকে, আপনার ঈমান থাকে কিভাবে? সম্মানিত মুসল্লিবৃন্দ, কেউ যদি এই ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয়, ইসলাম ধর্মের অনুসারী নিজেকে না বানায়, অথচ নিজেকে মুসলিম বলে দাবি করছে, আল্লাহর নির্দেশ মেনে না চলে, নিষেধগুলোকে বর্জন না করে, যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলেও তার এই ঈমান, দাবি করা ঈমান নাজাত দেবে না। এছাড়া কিছু লোক আছে সমাজের মধ্যে, তারা মনে করে যে তার জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের অনুসরণ করাটা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শরীয়ত আমরা লাভ করেছি, এই শরীয়তের অনুসরণ করাটা জরুরি নয়, এই বিশ্বাস স্থাপন করে। নামাজ রোজার পদ্ধতি ভিন্ন। এই ঈমান দাবিকারীর এই ঈমান কোনো উপকারে আসবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুতরাং আমরা সত্যিকারের অর্থে যদি আমাদের ঈমানের দ্বারা উপকৃত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সৎ আমল করতে হবে। যেসব সৎ আমলগুলো কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, আপনি ভালো মনে করে করছেন, সেটি সৎ আমল নয়, সেগুলো বেদাতি আমল। কখনো কখনো শিখলি কুফরি এবং শিরকি আমল, সেগুলো থেকে মুক্ত থাকতে হবে। তাহলে আপনি এই ঈমানের দ্বারা দুনিয়া এবং আখেরাতে উপকৃত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতেও সাহায্য করবেন, আখেরাতেও আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যিকার অর্থে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين. হে আল্লাহ, আমাদের এক ছোট ভাই, আমাদের প্রাক্তন ইমাম রেজাউল করিম ভাইয়ের ছোট ছেলে অসুস্থ, আমরা তার জন্য দোয়া করছি। হে আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করো। আল্লাহুম্মা শফি মান আমরাদিহি ইয়া রাব্বাল আলামিন। এছাড়া আমাদের আরও এক ভাই, তার মা মারা গিয়েছেন, তার জন্য দোয়ার আবেদন করেছেন। আমরা সকলে তার জন্য দোয়া করছি, আল্লাহ যাতে তার